আচ্ছা, কখনো কি মনে হয়েছে আমাদের শরীরটা ঠিক কিভাবে জানে কখন ঘুম থেকে উঠতে হবে, কখন খিদে পাবে বা কখন ঘুমাতে হবে? আসলে আমাদের সবার ভেতরেই না একটা অদৃশ্য ছন্দ কাজ করে। আর আজ আমরা সেই ছন্দটাকেই একটু সহজ করে বোঝার চেষ্টা করব। চলুন একটা খুব চেনা অভিজ্ঞতা দিয়ে শুরু করা যাক। এই যে ধরুন, দুপুর গড়িয়ে বিকেল হলে কেমন একটা ঘুম ঘুম ভাব আসে, তাই না? আবার রাতের বেলা ঠিক একটা নির্দিষ্ট সময়েই চোখটা ঘুমে জড়িয়ে আসে। আমাদের এনার্জি লেভেলের এই যে একটা প্রেডিক্টেবল ওঠানামা, এর পেছনের রহস্যটা কি? আসলে কি, এই সব কিছুর পেছনে রয়েছে একজন বলা যায় অদৃশ্য কন্ডাক্টর। হ্যাঁ, আমাদের সবার শরীরের ভেতরেই একটা মাস্টার ক্লক বা প্রধান ঘড়ি আছে, যেটা আমাদের পুরো সিস্টেমটাকে সময়ের সাথে একদম তাল মিলিয়ে চালায়। বিজ্ঞানের ভাষায় এই ২৪ ঘন্টার ভেতরের চক্রটাকেই বলা হয় সার্কেডিয়ান রিদম। শব্দটা এসছে ল্যাটিন থেকে, যার সহজ মানে হলো প্রায় একদিনের ছন্দ। বলতে পারেন এটাই হলো সেই ব্লুপ্রিন্ট যেটা মেনে আমাদের শরীরটা রোজ চলে। ব্যাপারটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় একটা তথ্য থেকে। এই যে আমাদের শরীরের ভিতরের ঘড়িটা, এটা কিভাবে কাজ করে, সেই রহস্যটা খুঁজে বের করার জন্যই কিন্তু ২০১৭ সালে জেফ্রি হল, মাইকেল রসবাস এবং মাইকেল ইয়ংকে মেডিসিনের নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। ভাবা যায় তো, এই পুরো সিস্টেমের কন্ট্রোল সেন্টারটা কোথায়? ওটা রয়েছে আমাদের মস্তিষ্কের ঠিক গভীরে, একটা ছোট্ট জায়গায়। একেই বলা হয় মাস্টার ক্লক। বিজ্ঞানীরা অবশ্য একটা গাল ভরা নামও দিয়েছেন, সুপ্রাকায়াজম্যাটিক নিউক্লিয়াস। এই মাস্টার ক্লকে কিন্তু পুরো শরীরের জন্য টাইম সেট করে দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, এই মাস্টার ক্লক কিন্তু একা কাজ করে না। ব্যাপারটা অনেকটা একটা বিশাল অর্কেস্ট্রার মতো। মাস্টার ক্লক হলো তার কন্ডাক্টর, আর আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ, তারা হলো সেই অর্কেস্ট্রার একজন মিউজিশিয়ান। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। আমাদের লিভার, পাকস্থলী, এমনকি মাসল, এই সব কিছুরই কিন্তু নিজস্ব ছোট ছোট ঘড়ি আছে। আর মস্তিষ্কের ওই যে মাস্টার ক্লক, সেই এই সমস্ত ঘড়িকে একসাথে সিঙ্ক করে, মানে একই ছন্দে চালায়, যাতে পুরো শরীরটা একটা পারফেক্ট সুরে চলতে পারে। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে, এই ভেতরের ঘড়িটা বাইরের দুনিয়ার সময়ের সাথে নিজেকে মেলায় কিভাবে? এর জন্য কিছু বাইরের সিগন্যাল দরকার হয়। জার্মান ভাষায় একে বলে জাইটগেবার, মানে সময়দাতা। আর সবচেয়ে শক্তিশালী জাইটগেবার কোনটা জানেন? দিনের আলো। আলোটা হলো অনেকটা কন্ডাক্টরের হাতের ইশারার মতো, যেটা পুরো অর্কেস্ট্রাকে বলে দেয়, ওকে, দিনের পারফরম্যান্স এখন শুরু। একদম মলিকিউলার লেভেলে যদি দেখি, তাহলে দেখব ঘড়িটা খুব ইন্টারেস্টিং একটা উপায়ে চলে। আমাদের প্রত্যেকটা সেলের ভেতরে কিছু জিন আছে, যারা সারাদিন ধরে প্রোটিন বানাতে থাকে। রাতের দিকে যখন এই প্রোটিনগুলো জমতে জমতে অনেক বেড়ে যায়, তখন ওরাই আবার জিনগুলোকে বলে, বাস আর না, এবার থামো। মানে জিনগুলো নিজেরাই অফ হয়ে যায়। আবার দিনের বেলা প্রোটিনগুলো আস্তে আস্তে ভেঙে যায়, আর পুরো সাইকেলটা আবার নতুন করে শুরু হয়। এভাবেই কিন্তু ২৪ ঘন্টার একটা নিখুঁত চক্র চলতেই থাকে। তাহলে চলুন এবার একটু দেখে নেওয়া যাক, একটা টিপিক্যাল দিনে আমাদের শরীরের এই অর্কেস্ট্রা ঠিক কী পারফর্ম করে। দেখুন, একদম ভোরবেলায় কি হয়, শরীর কর্টিসল নামে একটা হরমোন ছাড়ে, যেটা আমাদের ঘুম থেকে জাগিয়ে দেয়, ব্লাড প্রেশার একটু বাড়ায়। দিনের মাঝামাঝি সময়টা হলো আমাদের পিক পারফরমেন্সের সময়। তখন অ্যালার্টনেস, কোঅর্ডিনেশন সবকিছু তুঙ্গে থাকে। আবার বিকেল গড়িয়ে সন্ধে নামতেই শরীরের ভেতরের তাপমাত্রা সবচেয়ে বেশি হয়, আর হজম প্রক্রিয়াটা একটু স্লো হতে শুরু করে। আর সবশেষে রাতে মাস্টার ক্লক সিগন্যাল দেয় মেলাটোনিন হরমোন রিলিজ করার জন্য, যা আমাদের ঘুমিয়ে পড়তে সাহায্য করে। মানে পুরো দিনটাই একটা বাধা রুটিনে চলে। কিন্তু কি হবে যদি এই রুটিনটা ভেঙে যায়? মানে আমাদের আধুনিক লাইফস্টাইলের চাপে পড়ে যখন শরীরের এই সুন্দর অর্কেস্ট্রাটা বেসুরো বাজতে শুরু করে, তখন কি হয়? এই যে আমরা গভীর রাত পর্যন্ত ফোনের ব্রাইট স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, বা ধরুন একদম মাঝরাতে ভারী কিছু খেয়ে ফেলি, এই কাজগুলো আমাদের শরীরের ভেতরের ঘড়িগুলোকে পুরোপুরি কনফিউজড করে দেয়। মাস্টার ক্লক তখন দিন আর রাতের মধ্যে আর পার্থক্যই করতে পারে না। ফলে পুরো সিস্টেমটাই ওলটপালট হয়ে যায়। দেখুন, শরীরটা যখন ছন্দে থাকে তখন সব কিছু ঠিকঠাক, মেজাজ ফুরফুরে, হজম ঠিকঠাক, ঘুমও দারুণ। কিন্তু ছন্দটা কেটে গেলেই বিপদ। তখনই শুরু হয় মুড সুইং, ওজন বেড়ে যাওয়া, ব্লাড প্রেশার বাড়ার ঝুঁকি, এমনকি মেটাবলিক ডিসঅর্ডারের মতো বড় বড় সমস্যাও কিন্তু এখান থেকেই শুরু হতে পারে।
ব্যাপারটা শুধু যে আমাদের মানুষের ক্ষেত্রে সত্যি তা কিন্তু নয়। একটা গবেষণায় দেখা গেছে অন্য প্রাণীদেরও যদি তাদের স্বাভাবিক বিশ্রামের সময়ে মানে ঘুমের সময়ে খেতে বাধ্য করা হয় তাহলে তাদেরও ওজন বাড়ে এবং নানা রকম রোগের ঝুঁকি বেড়ে যায়। এর থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, আমরা কি খাচ্ছি সেটার মতোই কখন খাচ্ছি সেটাও কিন্তু ভীষণ জরুরি। তার মানে কি দাঁড়ালো? ভালো থাকার জন্য শুধু ভালো খাওয়া বা ব্যায়াম করাই যথেষ্ট নয়। আমাদের শরীরের ভেতরের এই যে নিজস্ব ছন্দটা আছে সেটার কথাও শুনতে হবে, সেদিকেও মনোযোগ দিতে হবে। জানেন, জীববিজ্ঞানের একটা পুরো শাখাই আছে যেটা শুধু শরীরের এই সময় আর ছন্দ নিয়ে গবেষণা করে। এর নাম হলো ক্রোনোবায়োলজি। এই ফিল্ডটা আমাদের এটাই শেখানোর চেষ্টা করে যে কিভাবে আমরা আমাদের শরীরের এই প্রাকৃতিক ঘড়ির সাথে তাল মিলিয়ে চলতে পারি। চারপাশের দুনিয়াটা হয়তো এখন ২৪ ঘন্টায় সচল, একটা নেভার স্লিপস ওয়ার্ল্ড। কিন্তু আমাদের শরীরটা তো সেভাবে তৈরি হয়নি। তাই দিনের শেষে প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, এই যে এত দৌড়ঝাঁপের জীবন, এর মাঝে আমরা কি একটু থেমে আমাদের শরীরের ভেতরেরই অর্কেস্ট্রাটার সুর শোনার জন্য সময় বের করতে পারি?